ألم نجعل له عينين ولسانا وشفتين দুইটা চক্ষু দিয়েছে আল্লাহ বান্দাকে নিয়ামত হিসাবে, দুইটা ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে আল্লাহ নিয়ামত হিসাবে। কথা ঠিক কিনা? আল্লাহ ফেরেশতাকে বললেন দুইটা চক্ষু খালি রাখবা, সপ্তাহ রেখো না, হাত রেখো না, পাও রেখো না, কোনো কিছু রেখো না, মাথা রেখো না, কোনো কিছু রেখো না, দুইটা চোখ রাখো। ইয়া মুসলমানি বান্দার যেই মাত্র দুইটা চক্ষু এক পাল্লায় রাখিয়া 500 বছর ইবাদত বندگی যখন অপর পাল্লায় রাখিয়া টান দেওয়া হলো, টান দিতে দেরি হয়েছে, আল্লাহর নিয়ামতের পাল্লা, চোখের পাল্লা ভারী হইতে একটা সেকেন্ড দেরি হয় না। এবার অর্ডার হয়ে গেল, এই ফেরেশতারা বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামী শিকল গলার মধ্যে লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যেই মাত্র জাহান্নামী শিকল গলার মধ্যে লাগাইয়া টানতে টানতে যখন জাহান্নামের দিকে নিয়ে যা, এমত অবস্থায় বান্দা এক পাও সামনে বাড়ায়, দুই পাও সামনে বাড়ায়, আবার এক পাও পিছনে চলে আসে, দুই পাও সামনে বাড়ায়, আবার এক পাও পিছনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু দেখতেছে, বান্দা এমন করিতেছে কেন? কথা ঠিক কিনা? জোরে খান। আচ্ছা, বান্দার অন্তরে কি কথা ঘুরপাক খাইতেছে? দুই কদম সামনে যা, আবার এক কদম পিছনে, এইটা আল্লাহ জানেন না? জানে না? জানে না? জানে না? বান্দার দিলের খবর জানে না? আল্লাহ সব কিছু জানে। জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা থামো। ফেরেশতারা ডাক দিলে আল্লাহ অর্ডার করছে জাহান্নামে লই এত যাই কি তাম তাম কি লিখা কথা ঠিক কিনা? জোরে খা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে, ফেরেশতারা তোমরা কি লক্ষ্য করেছো আমার বান্দা জাহান্নামে যাবে? দুই কদম সামনে বার, আবার এক কদম পিছনেও। কারণটা কি? বান্দার জবান থেকে আমি আল্লাহ কথাটা শুনতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বললেন, হে বান্দা, তুমি জাহান্নামের দিকে যাইতেছো, দুই কদম সামনে বাড়াও, আবার পিছনে এক কদম আসো। এর কারণটা কি? এবার বান্দা ডাক দিয়ে বলবে, ইয়া আল্লাহ, আমি তো দেখেছি আল্লাহ ইবাদত বندگی দিয়া কোনো বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। আয় আল্লাহ, ওজন মাফ করার পরে আল্লাহ দুইটা চক্ষুর বিনিময় আমার 500 বছর ইবাদত বندگی শেষ হয়ে গেছে। এখন তো আমি জাহান্নামে ডিক্লার হয়ে গেছি। আল্লাহ তোমার আদেশ আমি পালন করতেছি। আর পিছনে পিছনে তাকায়, এই জন্য আমি তাকায় দিকে, আল্লাহ তুমি তো রহিম। সুবহানাল্লাহ, রেখা আল্লাহ তুমি তো রহিম। আল্লাহ তোমার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ এই গুনাহগার বান্দারে যদি আজকে অল্প একটু দয়া করো, তাহলে তোমার দয়ার বান্দারের মধ্যে একটু কমবো না? কথা ঠিক কিনা? তোমার দয়ার বান্দারের মধ্যে একটু কম দিয়ে আসবে না? আল্লাহ একটু দয়া কইরা তুমি আমার জান্নাতের মেহমান বানায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আরে বান্দা, আমি তো তোর আগেই বলেছিলাম আমার দয়ায় তোরে জান্নাতে দিতে চাই, তুই তো সেই সময় আমার দয়ায় জান্নাতে যেতে চাইলে না। তাহলে বোঝা গেল আমার দয়া ছাড়া কোনো বান্দা জান্নাতে যাইতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, আরে বান্দা, এত নিয়ামতগুলি আমি আল্লাহ তোরে দান করেছি, 500 বছর হায়াত তোর আমি আল্লাহ দান করলাম, আমার দয়ার কারণে দিয়েছি। কারণ তোর লম্বা তোর হায়াত আমি আল্লাহ দান করি নাই। শুধু তাই নয়, তুই এমন জায়গার মধ্যে আল্লাহর গোলামি করেছিস, শুধু দিক দিয়া 10 মাইল এরিয়ার ভিতরে কোনো ঘর বাড়ি নাই, ওই জায়গার মধ্যে ইবাদত বন্দী করছিস। কিন্তু বান্দা তোর পেটের মধ্যে তো ক্ষুধা লাগবে, সেই জন্য আমি একটা ডালিম বৃক্ষ সৃষ্টি করে দিলাম, সেটাও আমার দয়ায়। লবণাক্ত পানি তুই খাইতে পারবে না, মিঠা পানির জন্য প্রবাহিত করে দিলাম, সেটাও আমার দয়ায়। শুধু তাই নয়, তোর কথা মতো শেষজানত অবস্থায় আমি মৃত্যু দান করলাম, সেটাও আমার দয়ায়। আর আজকেও আমার দয়ায় তোরে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ইসলামী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন
আল্লাহ কি অনুগ্রহ করলেন, কি দয়া করলেন মুমিনদের উপর। আল্লাহ পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। উনি কে? তাফসীর কিতাবের মধ্যে আসছে উনি আর কেউ নয়, উনি হলেন আখির জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আমাদের জন্য নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কথাটি কি জোরে খান? আমাদের ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? আমরা শেষ নবীর উম্মত হতে পেরে আমরা আমাদের ভাগ্য ভালো। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন। এ মুসলমান ইমানদার, সমস্ত নবীদেরকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। কয়টা দায়িত্ব? আরো জোরে এখন, আরো জোরে খান। 4টা দায়িত্ব। এর মধ্যে প্রথম নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াত। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন তাদেরকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। প্রথম নম্বর হলো যত নবী রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, প্রথম নম্বর হলো তাদের উপর যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে সেই গ্রন্থ থেকে তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায়া দেওয়া। নবীদের প্রথম নম্বর দায়িত্ব হলো নবীদের উপর যে কিতাব অথবা সহিফা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। কয়খানা? আরো জোরে কোন, আরো জোরে খা। 104 খানা। 100 হলো ছোট আর 4 খানা হলো বড়। সুবহানাল্লাহ। বড় গুলিকে কিতাব বলা হয় আর ছোট গুলিকে সহিফা বলা হয়। বড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন রাসূলের উপর আল্লাহ নাযিল করেছেন। আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাযিল করেছেন। আদম নবীর প্রথম নম্বর দায়িত্ব হলো, প্রথম নম্বর কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যেই সহিফা আদম নবীর উপর নাযিল করা হয়েছে সেই সহিফা থেকে তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায়া দেওয়া। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সহিফা নাযিল করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের প্রথম নম্বর দায়িত্ব হলো, প্রথম নম্বর কাজ হলো তার উপর যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন সহিফা, সেই সহিফা থেকে তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায়া দেওয়া। আমার প্রিয় ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন জবুর কিতাব আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। দাউদ নবীর উপর সহিফা নাযিল করেছেন না কিতাব? আরো জোরে হয়, কিতাব নাযিল করেছেন। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কথাটা কি জোরে হয়? দাউদ নবী যখন জবুর কিতাব সমুদ্রের কিনারায় যখন তেলাওয়াত করতেন অথবা জঙ্গলের ভিতরে যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের কিনারে তেলাওয়াত করলে গভীর তল থেকে মাছগুলো ভেসে উঠে কিনারার কাছে আসিয়া দাউদ নবীর কণ্ঠে জবুর কিতাবের তেলাওয়াত শুনতো। আর জঙ্গলের মধ্যে যখন তেলাওয়াত করতেন পাখি যদি উপর দিয়ে উঠিয়া যাইত তখন পাখিগুলি ডানাগুলি পিছাইয়া দিয়া জবুর কিতাবের তেলাওয়াত পাখি শুনতো। সুবহানাল্লাহ। বন্যের হিংস্র জীব জানোয়ার জবুর কিতাবের তেলাওয়াত শুনতো। বাঘ পর্যন্ত উঠছে। এ মুসলমান ইমানদার, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দিয়েছিলেন রে ভাই, যেই কণ্ঠ দিয়া তেলাওয়াত করলে মানুষে পাগল পাড়া হয়ে যায়। কথা ঠিক করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ এক একটা করে কন্ট্রোলে দিয়েছে। কয়টা করে কন্ট্রোলে? এক একটা করে কন্ট্রোলে দিয়েছে। একটা কন্ট্রোলে দেখে 2 প্রকার, 1 প্রকার, 3 প্রকার সুর বাইর হয়। কিন্তু দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করত একটা কন্ট্রোলে দিয়ে 70 প্রকারের সুর বাইর হতো। সুবহানাল্লাহ। কুজুরে হইনা
এটা কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি, যিনি মিশরে ছিলেন, আন্তর্জাতিক কারি। কথাটা কি নজরে খান, আমরা তার তেলাওয়াত এখনো পর্যন্ত আমরা অডিও ভিডিও এগুলি শুনি কি শুনি না? শুনি। এত মধুর কণ্ঠ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়েছিলেন। কিন্তু তেলাওয়াত করার পরে মানুষ পাগল পাড়া হয়ে যেত তেলাওয়াত শুনে না। একটা কণ্ঠনালীর আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে মানুষের পাগল ভরা হয়ে গেছে গা। আর জান্নাতের ভিতরে দাউদ নবী যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এবং বলতে পারে হুজুর তার উপর জবর কিতাব তেলাওয়াত নাজিল হইছে, উনি কোরআন তেলাওয়াত করবো কেমনে? কথা দেখতে পেয়েছি। আল্লাহ যখন অর্ডার করবো, অর্ডার করার সাথে সাথে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করব, আল্লাহু আকবার, এক কণ্ঠনালী যে কোরআন তেলাওয়াত করলে কি মজা লাগে। আর যদি 70টা কণ্ঠ এক রকমে বাজে তাহলে কেমন মজাটা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াত এটা হলো একটা আকর্ষণীয় বস্তু। কথা দেখে দেখুন, কোরআন এমন একটা চুমুকের মতো মানুষের অন্তরকে চুমুকের মতো টানে। কথা দেখে এই জন্য যারা বিরোধিতা করতো, কোরআনের বিরোধিতা করতো, এর ওই গভীর রজনীতে গিয়া রসুলের হুজরা মুবারকের মধ্যে কান লাগায় কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় দাউদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন দারুস সালাম জান্নাতের মধ্যে যখন বলবেন, জান্নাতীদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স ডাকবেন, সেই দিন খালি কোরআন তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত, আর কোনো কথা নয়। আরবি ভাষা দিয়ে কথা হবে। কথা দেখি নজরে খান, আরবি দিয়ে কথা হবে। আমার পরে ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হবেন সভাপতি, আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হবে প্রধান অতিথি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হবে বিশেষ অতিথি। সুবহানাল্লাহ জোরে কান। মুসলমান ইমানদার, বিশেষ অতিথি থেকে স্টার্ট শুরু হয়ে যাবে। হে আল্লাহ বলবেন, হে দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ নবী যখন তেলাওয়াত করবে, তেলাওয়াত করা অবস্থায় এমন পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা, আর মনে মনে ভাববে এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত আমরা জীবনে কোনোদিন শুনি না। আল্লাহু আকবার। আল্লাহ কইবো ইলা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলে জীবনে শুননা। আচ্ছা, এর সাথে তার মজার তেলাওয়াত শুনবা? আল্লাহ এর সাথে আরো মজা আছে। কো জিলাপি খেলে মিষ্টি খান না। কথা ঠিক জোরে গো, গুলা খান না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিবেন, ওগো নবীজি আপনি একটু তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ জোরে বলনা। আল্লাহু আকবার। এবার রাসূল যখন তেলাওয়াত করবেন, রাসূলের তেলাওয়াত শুননা জান্নাতের কি করে এটার থেকে আর বেশি মজা লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবীদের মধ্যে রাসূল হলো শ্রেষ্ঠ সর্বদিক দিয়া। কথাটা কি নজরে রাখা, হাদিস শরীফের মধ্যে আসছে। আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজা'আন নাস। আল্লাহু আকবার রাখা। তাফসীরুল কুরআন আমার প্রিয় ভাইরা, যখন সর্বদিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ, সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ। আপনি সুন্দরের দিকটা লক্ষ্য করেন, রাসূলের মতো সুন্দর জগৎ আল্লাহ কাউরে বানাই নাই। আপনি যদি দানশীলতার দিকটা লক্ষ্য করেন, রাসূলের মতো দানশীলওয়ালা দুনিয়াতে আল্লাহ কাউকে দান করেন নাই। এত দানশীলওয়ালা নাই। কথা দেখে হন। আপনি যদি বীর বাহাদুরের দিক দিয়া, শক্তির দিক দিয়ে যদি লক্ষ্য করেন, রাসূলের মতো শক্তিমান আল্লাহ দুনিয়াতে কাউরে পাঠানোই নাই। আমার কথা দেখে হন। আরো জোরে হন, আরো জোরে হন। अरे मैं दाशुर में सुक्तिता है ये बेटा सुन ले মুড়াতা है ना আর মুড়াতা है মুড়াতা है আচ্ছা আমাদের সমাজে মুড়া মানুষ আছে নি আরো জোরে কোন আছে নি আছে আমাদের বাংলাদেশে যদি না হয় তাহলে বাইরের রাষ্ট্রের মধ্যে মুড়া মানুষ আছে কথাটা কি জোরে এখন এই যে আপনারা চেয়ারটা আমারে দিবেন বসার জন্য এই চেয়ারের ভিতরে যদি কোনো মুড়া মানুষ বসতে পারে তাহলে মুড়া মুড়ি বোঝা গেল এর মুড়ার মধ্যে সাইজে দেখতে খুব সুন্দর লাগবে কথা ঠিক না আর এই চেয়ারের বাইরে যদি জায়গা তাহলে এটা কি তুইব এর মুড়া মানুষ ছিল না এ ওভার সাইজ হয়ে গেল গা বটকা হয়ে গেছে কি হয়েছে গা আরো জোরে বটকা কিন্তু আল্লাহ রাসূল তো এমন বেশি মোটাও ছিলেন না আবার এমন হালকা পাতলাও ছিলেন না একটা মানুষ ধাক্কা দিলে রাসূল তো ঘুরে যাবে গা আল্লাহ রাসূল এমনও ছিলেন না কিন্তু আল্লাহ রাসূল ছিলেন মিডিয়াম সাইজের সুবহানাল্লাহ জোরে খা
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি পরিমাণ শক্তি আল্লাহ দান করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিস তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কত শক্তি আল্লাহ দান করেছে কত শক্তি আল্লাহ দান করেছে 50 জন নয় 100 জন নয় 200 জন নয় 500 জন নয় 1000 নয় 1500 নয় 2000 নয় 3000 নয় 4000 বাহাদুরের শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গায়ে আল্লাহ দান করেছে তাহলে শক্তির দিক দিয়ে রাসূল শ্রেষ্ঠ আমার কথা ঠিক কিনা আরো জোরে শুধু শক্তি না মুজেজার দিক দিয়ে যদি আসেন মুজেজা অলৌকিক ঘটনার দিক দিয়ে আসেন নবীর মতো মুজেজা আল্লাহ কাহারও দান করেও না সুবহানাল্লাহ জোরে বললেন আল্লাহু আকবার কোন কোন নবীকে 5টা কোন কোন নবীকে 10টা কোন কোন নবীকে 15টা কোন কোন নবীকে 20টা কোন কোন নবীকে 25টা মুজেজা আল্লাহ দিয়েছে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কি পরিমাণ মুজেজা দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার প্রিয় ভাই তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত মুজেজা দান করেছে কত মুজেজা দান করেছে 100 নয় 200 নয় 500 নয় 1000 নয় 1500 নয় 2000 নয় 5000 নয় 7000 নয় 8000 নয় 10000 এর চাইতেও বেশি মুজেজা মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছে কয় হাজার 10,000 মুজেজার দিক দিয়ে লক্ষ্য করলে রাসূল সকলের থেকে শ্রেষ্ঠ কথা ঠিক করে ধরে আচ্ছা রাসূলের 10,000 মুজেজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজেজা কোনটা জানেন সর্বশ্রেষ্ঠ মুজেজা হলো আল কুরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কোন মুজেজা আল কুরআন আর যে কুরআন নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি কথা ঠিক করে ধরে আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতের মধ্যে যখন বলা হবে ও নবীজি আপনি একটু তেলাওয়াত করুন আবার রাসূল তেলাওয়াত করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم এইভাবে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করব তেলাওয়াত করার পরে এক পর্যায়ে রাসূল যখন সাদাকাল্লাহুল আযীম কইব তখন দেখা যাইব জান্নাতীরা কইব আর এত মজার কণ্ঠ আমরা জীবনে কোনোদিন শুনি নাই ওই দাউদ নবীর কণ্ঠ যেতে ইলার বিশ্ব নবীর কণ্ঠ আরো হাজার গুণ বেশি সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আল্লাহ এবার জান্নাতীদেরকে ডাক দেবে ও জান্নাতীরা তোমরা তো দাউদ নবীর কণ্ঠ তেলাওয়াত শুনছো শেষ নবীর কণ্ঠ তেলাওয়াত শুনছো কার কথা গুলো শুনছো কার কথা এগুলো আমার কথা সুবহানাল্লাহ জোরে বলেন না আচ্ছা কোরআন শরীফের যে কোরআন শরীফ এই কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের যে কথাগুলি আছে এগুলি কার এগুলি আমাদের কথা না কোনো কবির কথা গণকের কথা নবীর কথা কার কথা আর আল্লাহর কথা এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা তোমরা তো সব শুনছো কুলুমুদ্দি সুলুমুদ্দি সবার কণ্ঠ শুনছো কার কথা শুনছো আমার কথা শুনছো কিন্তু আমার কথা আমার কণ্ঠ দিয়ে কি জীবনে শুনছো আল্লাহ কইবা তাহলে আজকে আমার কণ্ঠ দিয়ে আমার কথাগুলো তোমরা একটু শোনাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনি নিজের কণ্ঠ দিয়া তেলাওয়াত করতে শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা বলি আর রহমান আল্লাহ বলবেন আনা রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কণ্ঠে যখন আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবে তেলাওয়াত করার পরে মানুষ জান্নাতীরা তো আল্লাহর কণ্ঠ শুনে এমন তেলাওয়াত শুনে এমন বেহুশ হয়ে পড়বো শত শত এমনকি লক্ষ লক্ষ বছর চলে যাবে কোন তাফসীর কিতাবের মধ্যে আসে 8 লক্ষ বছর চলে যাবে কারো কোনো জ্ঞান ফিরাইতো না অচেতন অবস্থায় থাকবে সুবহানাল্লাহ এরপরে যখন আল্লাহ কইব এ জান্নাতীরা উঠো এমনি দেখা দেব জান্নাতীরা উঠছে উঠার পরে
মুখ মানে চোখ মানে এইভাবে কাছে মানে ঘুম থেকে উঠছো তো কি জানে দেখতেছে সামনে মনে মনে করতেছে এরা মনে হয় আমরা 2-3 মিনিট তো 1 মিনিট ঘুমাইছি এমনি আল্লাহর কাছে ডাক দেব আল্লাহ 2 মিনিট ঘুমাইছি আপনি সজাগ করে নিলেন আল্লাহ 2 মিনিট ঘুমাইছা 8 লক্ষ বছর ঘুমাইছে কোনো খবরই নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দেখেন আল্লাহর কোরআন কেমন কিতাব এই কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলোচনা করলে গেলে আলোচনা বাড়ে আল্লাহ কোরআন এই কোরআন তো রমজান মাসে নাজিল হইছে কথাটা কি রাখা সামনে কি মাস আরো জোরে রাখা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রমজান মাসের জন্য দোয়া করার দরকার না এই দোয়াটা করা কথা ঠিক না রজব শাবান এই দোয়া করা আল্লাহ তুমি রজব শাবান এই মাসের মধ্যে আমাদের হায়াতে বরকত দান করো রমজান পর্যন্ত পৌঁছায় আল্লাহু আকবার এই রমজান মাসের মর্যাদা আল্লাহ কোন কারণে দিয়েছে এই মাসের মধ্যে আল্লাহর কোরআন নাজিল হইছে কথা ঠিক কিনা জোরে হ্যাঁ আল্লাহু আকবার এই কোরআন এমন একটা কিতাব যে কিতাব সুপারিশ করে বান্দারে জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ কইনা আচ্ছা আপনাদের এই শেরপুর এলাকার কোন মানুষ ডাইরেক্ট কি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে ডাইরেক্ট সাক্ষাৎ করা সম্ভব না একজন মাধ্যম লাগবে কি লাগবে আরো জোরে খান একজন মাধ্যম লাগবে সুপারিশকারী লাগবে এরপরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করা সম্ভব কথা ঠিক কিনা জোরে খান কিন্তু আপনি তো ডাইরেক্ট জান্নাতে যেতেন না জান্নাতে যেতে গেলে একজন সুপারিশকারী লাগবে কথা ঠিক কিনা জোরে খান পরকালে সুপারিশকারী লাগবে কিতাবের মধ্যে আসছে নবীরে সুপারিশ করব আর এমন কিছু বস্তু আছে এমন কিছু জিনিস আছে বান্দারে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইয়া দিব এর মধ্যে বস্তুদের মধ্যে এক নাম্বার হলো আল্লাহর কোরআন বান্দারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে এই কোরআন সুপারিশ করে কই দিব জান্নাতে পৌঁছায় দিব কোরআন তেলাওয়াত করনেওয়ালা সুপারিশ পাবে কোরআন তেলাওয়াত কোরআনেওয়ালা সুপারিশ পাবে কথা ঠিক না বেঠি করনেওয়ালা এমনকি যেই প্রতিষ্ঠানের মধ্যে করানো হয় ওই প্রতিষ্ঠানের মধ্যে যারা সহযোগিতা করবে তাদেরকে সুপারিশ করে আল্লাহ তুমি জান্নাতে ঢুকাইয়া দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য কুরআন যে জায়গার মধ্যে পড়া হয় সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার নাই আরো জোরে আল্লাহু আকবার এক যুদ্ধ থেকে এক সাহাবীর লাশ যখন সাহাবায়ে কেরাম নিয়ে আসছে জানাজার নামাজ পড়ানো হবে এমন সময় দেখা গেল একটা উড়ন্ত পাখি দুনিয়ার পাখির মতো উড়ন্ত পাখি উড়ে এসে মুর্দারের কাফনের ভিতরে ঢুকে গেছে আধা ঘন্টা চলে গেছে অনেক ঘন্টা চলে গেছে পাখিও বাইর হইতেছে না জানাজার নামাজও পড়া সম্ভব হইতেছে না হঠাৎ করে কাফনের কাপড় থেকে গাইবে আওয়াজ আসতে শুরু হয়ে গেছে ইয়া আল্লাহ নবীর সাহাবীরা তোমরা মনে মনে ধারণা করতে পারো আমি দুনিয়ার পাখির নেই পাখি না আমি দুনিয়ার পাখির নেই পাখি নই আমি হইলাম কোরআন যে দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আল্লাহর কালামকে বেশি বেশি করে তেলাওয়াত করেছে সেই জন্য আমি দুনিয়ার পাখির সুরত ধারণ করিয়া আমি তার কাপড়ের কাপড়ে ঢুকে পড়েছি যতক্ষণ পর্যন্ত কবর মিজান হাজর বলছিলা সমস্ত কাজে অতিক্রম করে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে না পৌঁছায় দিব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার কাছ থেকে বিন্দু মাত্র সরিব না ভাইরা তাহলে আল্লাহর কোরআন আমাদের তেলাওয়াত করার দরকার আছে নি আরো জোরে আছে কি না নাই রমজান মাস বরকতময় মাস রমজান মাসের মধ্যে একটা হরফ পড়লে 70টা হরফের সমান সওয়াব কথা ঠিক না বেঠি আল্লাহু আকবার একটা খতম দিলে 70 এক খতম দিলে আগের থেকে রেডি হয়ে যান রেডি রমজান মাসে পুরাটা রমজান আমাদের ইবাদত বندگির মধ্যে সময়টা কাটায় দিতে হবে কথা ঠিক কিনা না লাল ভটকার ভিতরে গিয়ে খাইবা ও সব জিনিসের গ্যারান্টি আছে মরণে আরো জোরে খান সব জিনিসের গ্যারান্টি আছে মরণের কোনো কে কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কেউ জানে না একমাত্র জানে কে আরে তুচ্ছ করতে হলো জানে কে
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কে? আরো জোরে খ। আসার সিরিয়াল আছে, সিরিয়াল অসুবিধা লাগছে আপনাদের? গোসলটা গামু গাইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমার সাথে সাথে বলবেন তো ইনশাআল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন টাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা ঠিক কিনা দেখা? আমাদের আসল ঠিকানা কোথায়? খবর কথা দেখি না দেখা। এই দুনিয়া চিরজীবন টাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক কিনা কা? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলে শাহে মদিনা। ঠিক কিনা? কবর মাঝে আমাদের নবীকে আমরা দেখতে পাবো। কথা ঠিক না? ঠিক। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই, আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক কিনা রেখা? তাহলে কেউ জানে না কে কোন দিন মৃত্যুবরণ করবে, জানে কে? একমাত্র আল্লাহ। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবার আগে ছেলে জাগা, মার আগে মিয়া নাই, দাদা দাদি আছে, নাতি আছে, নাতি নাই। কথা ঠিক কিনা? এমন ঘটনা ঘটছেনি। তাহলে বোঝা গেল কোন দিন যে চলে যাব। কিন্তু ভাই, চলে যাওয়ার আগে রমজান মাস যে আমাদের সামনে, এই রমজান মাসের কদর সম্মান আমাদের করার দরকার আছে নি? আরো জন আছে কিনা? নাই। এই রমজান মাসের মধ্যে ইবাদত বন্দেগী বেশি করবেন, এর মধ্যে কোরআন তেলাওয়াতটা একটু বেশি করবেন। কথা ঠিক কি? হ্যাঁ। কারণ কোরআন তেলাওয়াত করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত এটা নবীদের প্রথম নম্বর কাজ। কোরআন তেলাওয়াত করা এটা উম্মতদের কাছে, কোরআন তেলাওয়াত করা এটা নবীদের প্রথম নম্বর কাজ। আল্লাহ প্রত্যেকটা নবীকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, এর মধ্যে প্রথম নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বর হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত আর উম্মতদের কাছে পৌঁছায় দাও। কথা ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল
আম্বিয়া। এই জন্য নবীগণের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই জন্য আলেম উলামা আপনাদের কাছে আল্লাহর কোরআনের তেলাওয়াত পৌঁছায় দেয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করে, কারণ তারা সেটা থেকে ওয়ারিস হিসেবে প্রাপ্য। কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, আমরা তো জান্নাতের জন্য পাগল, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাত 5 শ্রেণীর লোকের জন্য পাগল। সুবহানাল্লাহ, জোরে হল না? আরো জোরে হল না? আরো জোরে হল না? এই যে আমরা জান্নাতের জন্য পাগল, ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল ছিলেন। কথা ঠিক কিনা বলে? ইব্রাহিম নবী কার জন্য পাগল ছিলেন? আরো জোরে হল না? ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল ছিলেন। এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীর দিয়েছে খলিলুল্লাহ। আর আল্লাহ হইল আমার নবীর লাগি পাগল। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল দিয়েছে হাবিবুল্লাহ। এই জন্য আমরা জান্নাতের লাগি পাগল, কিন্তু জান্নাত এমন 5 শ্রেণীর লোকের জন্য পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে প্রথম নম্বর জান্নাত ওই লোকগুলির জন্য পাগল, আর বলতেছে তারা দুনিয়া থেকে কোন সময় বিদায় হবে আমি তাদের সাদরে গ্রহণ করে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত যদি আমাদের জন্য পাগল তাহে আর কি দাস? কথা দেখতে পেয়েছি। তাহলে কই শ্রেণীর লোক? আজুর পাচ্ছেন। এর মধ্যে প্রথম নম্বর হলো তামিল কোরআন। প্রথম নম্বর হলো যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াতে কোরআন যারা আছে তাদের জন্য জান্নাত আগ্রহের সহিত অপেক্ষা করিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া হাফিযিল লিসান। 2 নম্বর হলো যারা জবানকে কন্ট্রোল করবে, জবানের হেফাজত। জবানের আরো জোরে জবানের হেফাজত। আমার আগে উনি ওয়াজ করেছিলেন হুজুর। হুজুর তো একটা কথা বলেছিলেন যে গীবত, শিকায়াত, পরনিন্দা, কথা ঠিক কিনা, চুগলখড়ি, এইগুলি হলো জবান। এইগুলি দিয়ে জবানের মাধ্যমে এইগুলি করা হয়। এই জন্য কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির-আজকার করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, কিন্তু মানুষের সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, এর পরেও মানুষের সমালোচনা করে, গীবত করে, শিকায়াত করে, এইগুলির কারণে এই রোগগুলি, এগুলি মারাত্মক রোগ। এইগুলি হলো মারাত্মক রোগ। এই রোগগুলি সমস্ত নেক আমলকে বরবাদ করে দেয়। কথা ঠিক কিনা? দৃষ্টান্ত দিচ্ছেন। দৃষ্টান্ত কিনা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবীরা, আচ্ছা তোমরা বলো তো দেখি, আসমান থেকে যদি একটা ডিম যদি জমিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ডিমটা কি স্বয়ং সম্পূর্ণ থাকবে, আস্থা থাকবে, না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার তো কোনো অস্তিত্ব হতো না। কথা ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলে, হ্যাঁ সাহাবীরা, যে ব্যক্তি মানুষের সমালোচনা করবে, মানুষের গীবত গাইবে, মানুষের পরনিন্দা করবে, সে দুনিয়ার মধ্যে যতই ইবাদত বندگی করুক না কেন, এই ইবাদত বندگی সবকিছু এইভাবে ডিমের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে জবানকে কন্ট্রোল করার দরকার আছে কিনা? না। শাসকুলের মধ্যে গিয়া 5 টিয়ার চা খাইবে, বেটা 50 টিয়ার গীবত। কথা ঠিক না বেটি? একটা চা, একটা কাপটা হাতের মধ্যে নিয়ে একটা টান দিব একজনের নাম। কথা ঠিক না? এরপরে কোন মধ্যে কেমন আছে রে, এজন এটা করে লাইতেছে, এটা করে লাইতেছে, এই সে বকর এজন ভালো না, আরেকটা টান দিব আরেকজনের। কথা ঠিক না? এইভাবে প্রত্যেকটা টানে টানে মানুষের সমালোচনা। কথা ঠিক কিনা? তাহলে এই সমালোচনা থেকে জবানকে কন্ট্রোল করার দরকার আছে কিনা? নাই। আরো যেরকম আছে কিনা? নাই। মান সমাতা নাজা, মান সমাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকলো সেই যেন নাজাত পাইল। কথা ঠিক কিনা? অনেক মানুষে যেমন এলাকার মধ্যে মানুষ বেশি কথা বললে মানুষে কোন বেশি বুঝে। আমাদের সমাজে কোনা মানুষের বেশি কথা বললে উপরে উপরে কথা বললে মানুষে বেশি বুঝে না, কিন্তু আসলে বেশি বুঝে না। এ হইলো বাচাল। হইলো কি? বাচাল। বেশি কথা যে বলে তাকে কি বলা হয়? বাচাল বলা হয়। বাচাল বলা হয়। বেশি কথা যে বলে, অতিরিক্ত কথা যে বলে, এ বাচাল বলা হয়। এই জন্য এ বেশি বুঝে না, যে চুপ থাকে, সময় মতো কথা বলে, মানে ও যুগ উপযোগী কথা বলে,
সেই আসল প্রকৃত জ্ঞানী। কথা ঠিক কিনা? আর তাহলে সবাই অনর্গল কথা এটা মানুষ পছন্দ করে। এই জন্য জবানটা কন্ট্রোল করার দরকার আসেনি। বড় লোকরা তাদের টাকা পয়সার যাকাত দেয় না। আমার কথা ঠিক কিনা? আরো জোরে বড় লোকটা যদি হিসাব কইরা শরীয়ত মোতাবেক হিসাব কইরা যদি টাকা পয়সার যাকাত দিত তো সমাজের মধ্যে আর গরিব কেউ থাকতো না। কথা ঠিক কিনা? সমাজে গরিব লোক কেউ থাকতো না। একজন যদি একজনকে দেখতো, একজনে দেখলে উঠতে গেল। কথা ঠিক না? এমনও বড় লোক আছে 1 কোটি টাকা যাকাত দেয়, 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা পর্যন্ত যাকাত হয় বড় বড়। আর আমাদের সমাজে যারা আছে মোটামুটি সচ্ছল, এরারও তো প্রতি বছরে 50,000 1 লাখ টাকা যাকাত হয়। কথা ঠিক ঠিক না? একটা অসহায় গরিব যদি 1 লাখ টাকা এক বছর দেয়, তাই মোটামুটি একটু সচ্ছল হয়ে গেল না? আরো যে সচ্ছল হয়ে গেল না? সচ্ছল হয়ে গেল না। তাহলে বোঝা গেল গরিব হয় কেন? বড় লোকের কারণে। কার কারণে? বড় লোকের কারণে। এই বড় লোককে পরকালীকে ধরবো। তোরা যে সম্পদ দিসলাম, যাকাত দিসলি না? আল্লাহ যাকাত দিছি না। এরপরে ডান্ডা লিয়ে দিবে, টান্ডা। কথা ঠিক কিনা? এক টান্ডা বড় লোক বাড়ি করবো। এই জন্য মুতঈমুল জিয়ান রমজান মাস আসতেছে, আমরা তো ইফতার করব। কথা ঠিক কিনা? আমরা সকলে ইফতার বানাইবো, 4টা 5টা 6টা আইটেম করে আমরা বানাইবো। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, রমজান মাসে আপনারা একটা আইটেম বেশি করে বানাইবেন। আপনাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যারা ক্ষুধার্ত অবস্থায় আছে, যারা রোজা রাখে কিন্তু টাকা পয়সার অভাবে ভালো খানা খাইতে পারে না, এমন একটা ভোট যদি আপনি তারে দিয়ে হেল্প করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমাদের রোজা যদি কবুল না হয় কিন্তু এই রোজা কথা ঠিক কিনা? এই জন্য একটা করে আইটেম বাড়ায়া আমরা হেল্প করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা বলা আসুন 3 নম্বর, ওমুকসিল ওরিয়ান, বস্ত্রহীন দিগকে বস্ত্র দান করে। কাপড় চোপড় যাদের নাই, এরপরে এই যে রমজান মাস পরে ঈদের দিন, কি এর দিন আইব? ঈদের দিন ভালো কাপড় চোপড় পরিধান করে তো রাস্তাঘাটের মধ্যে মানুষের নামবো, ঈদ করবো। কথা ঠিক করে এখন এমনও মানুষ আছে সুন্দর কাপড় চোপড়, টাকা পয়সা না থাকার কারণে ভালো কাপড় চোপড় পরিধান করতে পারে না। আপনি একটা জামা একটা মানুষ টাইনে দেন। আল্লাহু আকবার। এরকম যদি করতে পারেন, হাদিস আমার কথা নয়, রাসূল হাদিসে বলেছেন জান্নাতের জন্য আপনি পাগল, আপনি মেহনত করতেছেন জান্নাতের জন্য আপনার পাগল হতে হবে না, জান্নাত আপনার জন্য পাগল হবে। তাহলে এই কাজটুকু করার দরকার আসেনি? আরো জোর করার দরকার আসেনি? মান সাল্লা আলা হাবিবুর রহমান। 5ম নম্বর হলো, যে ব্যক্তি রাসূলের নাম শুনলো, নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করলো, এই 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তৈরি জান্নাত আগ্রহের সাথে অপেক্ষা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা শুনতে এই কথাটা বলতেছিলাম, সেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন। এর মধ্যে 1ম নম্বর হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নবী রাসূলগণের উপর আল্লাহ নাযিল করেছে, সেই কিতাব থেকে তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায় দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে হলো আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এবং তাসকিয়া নফস, আত্মশুদ্ধি, নিজের অন্তরকে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। জোরে বলুন না। অন্তরের মধ্যে ময়লা আসেনি? কুফরি আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আইয়ামে জাহিলিয়াতের অবস্থা তো খুব খারাপ ছিল। কথা ঠিক কিনা? ওই সময় মানুষ দেবদেবীর পূজা করত, গাছের পূজা করত, লিঙ্গের উপাসনা করত, এমনকি মেয়ে সন্তানকে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত। কথা ঠিক কিনা? কিন্তু এই যে অন্ধকার ভিতরে যে কুলুষিত অন্ধকার, এই অন্ধকারটা নবীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার একটাই মাত্র উদ্দেশ্য, এই কুফরি ও জিনিসগুলি ভিতর থেকে বাহির করে দিয়া আলু অন্তরের মধ্যে ফয়দা করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ভিতরে যখন বিক্রি দেবো তো তার অন্তরটা আলোকিত হয়ে যাবে। এই হলো 2 নম্বর। 3 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কিতাবের কিতাব এই যে কিতাব কোরআন শরীফ, এই কোরআন শরীফ আছে না, এই কোরআন শরীফের ব্যাখ্যা
যেমন তাফসীর, এই যে তাফসীর আমরা করতেছি না, এই কোরআন শরীফের তাফসীর। কোরআন তো আমরা কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু কোরআনের মধ্যে কি কথা বলা হয়েছে, কি বলছে আল্লাহ, এটা তো আমরা সবাই বুঝি না। কথা ঠিক করে এখন আরবিরা আরবি ভাষা বুঝে, আমরা বাঙালি আরবি ভাষা তো বুঝি না। এই জন্য মুমিনদের দায়িত্ব হলো তাদের ধর্মীয়, তার উপর যে গ্রন্থ আল্লাহ নাযিল করেছেন সেই কিতাব থেকে ব্যাখ্যা কইরা মানুষদেরকে, তার উম্মতদেরকে বুঝাইয়া দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন না। 4 নাম্বার হলো হিকমত, শিক্ষা দেওয়া। এই 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন। আমরা হলাম নবীর ওয়ারিস। আমাদের সেই দায়িত্ব হলো আমাদের ভাইদের কাছে সেই আল্লাহর কোরআনের তালিম, আমার কোরআনের তেলাওয়াত এবং কোরআনের তালিম মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ কথা, বসেন। সর্বশেষ কথা হলো, ভাই একটা কথা বলেই আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। সেই কথা হলো আমরা একজন মুসলমান। আমাদের মুসলমান হলো একজন মুসলমান। আমরা মুসলমান, আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমরা কোরআনকে বেশি মহব্বত করি। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আরো জোরে এখন, আরো জোরে। হ্যাঁ। আমরা মুসলমান, আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমাদের কোরআনকে বেশি মহব্বত করি। আমরা মুসলমান, আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমাদের নবীকে মহব্বত করি, ভালোবাসি। আমরা মুসলমান, আমরা আমাদের নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আমরা মুসলমান, আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমরা ধর্মকে বেশি মহব্বত করি, ভালোবাসি। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। সেই কোরআনের জন্য, সেই আল্লাহর জন্য, ঈমানের জন্য, ধর্মের জন্য যদি প্রয়োজনে নাস্তিক মুরতাদ বেঈমানগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হয়, আমরা কারা কারা তৈরি আছি শেরপুর এলাকার পক্ষ থেকে আল্লাহকে দেখা দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। হে মুসলমান ইমানদার, আমরা মুসলমান, আমাদের পিছনে বুঝলাম অনেক সূত্র আছে। আছে কিনা না? আছে কিনা নাই? এর মধ্যে কিছু সূত্র হলো নাস্তিক মার্কা মুসলমান। শরীফ থেকে শরীফা যারা বানায় এরাই হইল নাস্তিক মার্কা মুসলমান। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। শরীফ থেকে শরীফা, নাহিদ থেকে নাহিদা, এরা যারা আছে এরা হইল নাস্তিক মার্কা মুসলমান। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে আজকে বর্তমান সমাজের মধ্যে? আল্লাহর কোরআন থেকে তারা দূরে সরায় নিচ্ছে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আল্লাহর কোরআনের আইন মোতাবেক যদি আপনি দুনিয়ার মধ্যে চলতে পারেন, এই সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে, আপনার ব্যক্তিগত জীবন ভালো হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। কোরআন সব কিছু সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? কোরআন এমন একটা কিতাব, সকল সমস্যার সমাধান কোরআন। এই কোরআনের আইন মোতাবেক যদি কেউ দুনিয়াতে চলে, রাসূলের জিন্দেগির উপর ফলো করে যদি কেউ দুনিয়াতে চলে, তাহলে দুনিয়ার মধ্যে আদর্শ সমাজ গঠন করা সম্ভব। কথা ঠিক কিনা জোরে? হ্যাঁ। আদর্শ সমাজ গঠন করতে হলে রাসূলের তরিকা মোতাবেক, রাসূলের জিন্দেগির দিকে ফলো করে আমাদের চলতে হবে। আর আল্লাহর কোরআনের আইন মোতাবেক দুনিয়ার মধ্যে আমাদের চলতে হবে। আল্লাহর কোরআনকে মেনে আমরা দুনিয়াতে চলি, তাহলে আমাদের সামনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান মিলে যাবে। কথা ঠিক কিনা জোরে? তাহলে আমরা আল্লাহর কোরআন এবং রাসূলের তরিকা মতে দুনিয়ার মধ্যে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ